ব্যাপারটা একটু ভাবুন তো, একজন রাজা যার কাছে ক্ষমতা আছে, ধনসম্পদ আছে, মানে কোনো কিছুরই অভাব নেই, কিন্তু তার মনে এতটুকুও শান্তি নেই। অদ্ভুত না? এটাই কিন্তু আমাদের গল্পের মূল প্রশ্ন। কেন তিনি এত অশান্তিতে ছিলেন? চলুন এর উত্তরটা খোঁজা যাক। মানে, রাজার ভেতরে যে একটা লড়াই চলছিল, সেটা এখানে বেশ পরিষ্কার। বাইরে থেকে দেখলে মনে হবে রাজা জীবনটা তো একেবারে নিখুঁত, কিন্তু আসলে ভেতরে ভেতরে তিনি এক গভীর অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তার এত ধনসম্পদ, এত ক্ষমতা, কিছুই তাকে শান্তি দিতে পারছিল না। আর ঠিক এই সময়েই গল্পে এন্ট্রি হয় এক খুব ইন্টারেস্টিং ক্যারেক্টারের, একজন জ্ঞানী ভিক্ষুক। এই ভিক্ষুকই কিন্তু রাজার নিজেকে নতুন করে চেনার যাত্রায় একটা বড় ভূমিকা পালন করেন। তার জ্ঞান আর কথা বলার ভঙ্গি রাজার মনে দারুণভাবে ছাপ ফেলেছিল। দেখুন, ভিক্ষুকের পরামর্শের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটাই হলো, তিনি কিন্তু রাজাকে সরাসরি কোনো সমাধান দিয়ে দেননি। তিনি শুধু একটা পথ দেখিয়ে দিলেন আর বললেন যে উত্তরটা রাজার ভেতরেই আছে। এই একটা কথাই রাজার পুরো ভাবনাকে যেন এক ঝটকায় বদলে দিল। তো আমাদের গল্পের প্রথম ভাগে আমরা দেখব রাজার অশান্তির কথা। এই অংশে রাজা কিভাবে ভিক্ষুকের পরামর্শ মেনে নিজের অশান্তির কারণ খোঁজা শুরু করলেন, সেটাই আমরা জানব। তো রাজা কিন্তু ভিক্ষুকের কথাটা ফেলেননি। তিনি ঠিক সেটাই করলেন যা তাকে বলা হয়েছিল। বাইরের সব হইচই থেকে নিজেকে সরিয়ে নিয়ে একা নিজের ঘরে বসে ভাবতে শুরু করলেন। তার এই অসুখী হওয়ার আসল কারণটা কি, সেটা বোঝার চেষ্টা করছিলেন। আর ঠিক এইখানেই গল্পটা একটা দারুণ টার্ন নেয়, বুঝলেন? রাজা যখন নিজের ভেতরের সমস্যা নিয়ে ভাবছিলেন, ঠিক তখনই তার নজর পড়ল অন্যের দিকে। তিনি প্রাসাদের এক সাধারণ কর্মচারীকে তার জীবনের দুঃখ কষ্টের ব্যাপারে জানতে চাইলেন। এই মুহূর্তটা কিন্তু গল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরপরে আমরা গল্পের দ্বিতীয় অংশে চলে আসছি, দুঃখের আসল কারণ। চলুন দেখি রাজা কিভাবে শুধু নিজের নয়, তার চারপাশের মানুষদের দুঃখের মূল কারণটা আবিষ্কার করলেন। তো রাজা যখন তার কর্মচারীদের সাথে কথা বলা শুরু করলেন, তখন যা জানতে পারলেন সেটা তাকে একেবারে চমকে দিল। তিনি দেখলেন যে তার প্রাসাদের প্রায় প্রত্যেক কর্মচারী খুব কম বেতনের কারণে ভীষণ আর্থিক কষ্টে দিন কাটাচ্ছে। এই আবিষ্কারটা তার মনে খুব গভীরভাবে আঘাত করল। এই আবিষ্কারের পর রাজা কি করলেন, সেটাই আমরা দেখব আমাদের তৃতীয় পর্বে। অন্যের খুশিতে শান্তি, রাজা তার নতুন উপলব্ধি থেকে কি পদক্ষেপ নিলেন, চলুন এবার সেই দিকে নজর দেওয়া যাক। রাজা যেই না আসল কারণটা বুঝলেন, আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি সাথে সাথে একটা দারুণ সিদ্ধান্ত নিলেন। তার সব কর্মচারীর বেতন বাড়িয়ে দিলেন। তাদের কষ্ট দূর করার জন্য এটা ছিল একটা সরাসরি এবং খুব সহানুভূতিশীল পদক্ষেপ। আর রাজার এই সিদ্ধান্তের ফল, সেটা ছিল অসাধারণ। কর্মচারীরা তো খুশিতে আত্মহারা। তারা রাজাকে ধন্যবাদ জানাতে লাগল, আর তাদের সেই সম্মিলিত আনন্দে পুরো প্রাসাদ যেন মুখরিত হয়ে উঠল। চারিদিকে একটা খুশির হাওয়া বইতে শুরু করল। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরা হয়েছে। একদিকে ছিল কর্মচারীদের কষ্ট আর রাজার মনের ভেতরকার অশান্তি, আর অন্যদিকে কর্মচারীদের মুখে হাসি ফোটার সাথে সাথে রাজার মনেও এক ধরনের সন্তুষ্টি আর আনন্দ এলো। এখান থেকেই পরিষ্কার বোঝা যায় যে অন্যদের সুখী দেখেই রাজা আসলে শান্তি পাচ্ছিলেন। তো এবার আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শান্তির পথ। চলুন দেখা যাক এই গল্পের চূড়ান্ত শিক্ষাটা কি, যা সম্পূর্ণরূপে এখন আমাদের সামনে আসবে। কিছুদিন পর সেই জ্ঞানী ভিক্ষুক আবার ফিরে এলেন। রাজা তাকে খুলে বললেন, দেখুন, আমি যে পুরোপুরি শান্তি পেয়ে গেছি তা নয়, কিন্তু একটা ব্যাপার হয়েছে। আমি যখন থেকে অন্যদের কষ্ট বুঝতে শুরু করেছি, তখন থেকে আমার ভেতরের অস্থিরতাটা ধীরে ধীরে কমে আসছে। রাজার কথা শুনে ভিক্ষুক এই শক্তিশালী কথাটা বললেন। তিনি রাজাকে নিশ্চিত করলেন যে শান্তির আসল পথটা তিনি খুঁজে পেয়েছেন, এখন শুধু এই পথটা ধরে এগিয়ে গেলেই হবে। ভিক্ষুকের এই কথাটা কিন্তু রাজার জন্য একটা বিরাট স্বীকৃতির মতো ছিল। তার মানে এই পুরো গল্পটার মূল কথা বা সারমর্মটা কি দাঁড়ালো? একজন সত্যিকারের শাসকের প্রশান্তি আসলে তার নিজের ভোগবিলাসে থাকে না, থাকে তার প্রজাদের সুখের মধ্যে। যখন প্রজারা খুশি থাকে, তখনই রাজা সত্যিকারের শান্তি খুঁজে পান।